হ্যালো গাইস, ওয়েলকাম টু মুন্না ভিলেজ ব্লগ ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে দেশ ও দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সো আমি এখন চলে যাচ্ছি পালং শাক তুলতে। পালং শাক তুলে ভাজি করবে সেজন্য আমি পালং শাক তুলতে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই যে রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এই যে সাইকেল চালিয়ে যাচ্ছি। মানে শীতের পোশাক, মানে আমি কানে কিছু পরি নাই, ভালোই শীত। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। এ ভাই, শীতের অবস্থা কি? শীত পড়ছে নাই নাকি? হ্যাঁ, সাইকেল চালাতে পারতেছেন শীতে? শীত দেখাতে শীত কম করে না? ও, মানে আমরা যে শীত পড়ছে এই শীতে আমরা মানে কৃষিকাজও করতে পারতেছি না, এতটুকু শীত পড়ে গেছে। কি করবে? আমরা ধীরে ধীরে মানে ঘাসের ক্ষেতের দিকে এগিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এগুলো হলো লাউ গাছ কাটছি, দেখেন কি পরিমাণ লাউ ধরছে, দেখেন অনেকগুলো লাউ ধরছে, রাতে চুরি করে নেয়, দেখতে পাচ্ছেন। আর এটা হলো আমাদের চারপাশের ওয়েদার। এগুলো হলো মূলার শাক, এর পাশাপাশি লাল শাকও লাগানো হয়েছে, দেখতেই তো পাচ্ছেন। আর এখানে হাল চাষ করে কি লাগানো হয়েছে এখানে মানে সঠিকভাবে বলতে পারছি না। এখন আমরা ঘাস কাটবো। কুমার থাকাটা গাছ বড় বড় হয়েছে। এই যে এই শীতে এই যে দেখুন কত কুয়াশা মানে পড়ছে, হাত দিয়ে ধরতেও মানে খুব শীত শীত লাগে। তাও কি করা, বাধ্যতামূলক কাটতেই হবে। ঘাসগুলো যেটাতে না হবে সেই দড়িটি তৈরি করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই যে এটা দিয়ে ঘাস গা দিয়ে নিয়ে যাওয়া হবে, দেখতে পাচ্ছেন। এই যে মাটিতে পাড়া হলো, এখন কাটা শুরু হবে, দেখতে পাচ্ছেন। এই যে বেশিটুকু কারণে এই অল্পটাই কাটছে, অন্যের ঘাস কাটা অপরাধ, মানে অন্যের নিজের যা আছে তাই কাটতে হবে। আমি এখন রাস্তাতে উঠলাম, দেখতে পাচ্ছেন যেটা হলো আমার সাইকেল। এই সাইকেলটি নিয়ে আমি এই রাস্তাতে উঠলাম। ওঠার পরে আবার এখানে ঘাস কাটা শেষ, দেখতে পাচ্ছেন। আর এটা হলো আমাদের চারপাশের ওয়েদার। দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা দেখতে দেখতে এখন এসে বসছি পালং শাক খেতে, দেখতে পাচ্ছেন। পালং গাছ, লাউ গাছ লাগানো হয়েছে, যে দেখা যাচ্ছে লাউ গাছ। আমরা পালং শাক তোলার চেষ্টা করবো এখন, দেখি শাক তুলতে পারি কিনা। এইমাত্র আমি পালং শাক তোলার জন্য রেডি হয়ে গেলাম। এখানে আমি ব্যাগটা রাখলাম, দেখতে পাচ্ছেন। কোন পাশে থেকে তুলি, এই পাশ থেকে তোলার চেষ্টা করি, দেখতে পাচ্ছেন। এই যে পালং শাক আমি তুলতেছি। পালং শাক ভালোই হয়েছে। আর আমার এই ভিডিওটি যেখান থেকে দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। দেখা যাচ্ছে আমি এই যে অন্য যেগুলো শাক আছে ওগুলো আমি তুলবো না, খালি পালং শাকই এখন তুলবো। পালং শাক ভাজি খেতে খুব মজা লাগে, তাই আমি পালং শাকই তুলবো এখন, আর কিছু তুলবো না। মানে এই পরিমাণ শীতে ঠান্ডা লেগে গেছে আমার। কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর মুন্না ভিলেজ ব্লগ চ্যানেল
চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আশা করি আমি প্রতিদিনই ব্লগ দেওয়ার চেষ্টা করব। দেখতে দেখতে আমার প্রায় শাক তোলা শেষের মধ্যে। দেখাই যাচ্ছে প্রায় আমার শাক তোলা শেষ, আর অল্প কিছু তুলবো, তোলার পরে আমি বাসা চলে যাব। দেখতে পাচ্ছেন এই পাশে কারো পাশে সরষে লাগানো হয়েছে, আর এই মাত্র দেখতে পাচ্ছেন সূর্য মামা চোখ মিলে ধীরে ধীরে দিনের বেলা রোদের জন্য বেরিয়ে আসতেছে। এইমাত্র আমি ব্যাগে ভরার চেষ্টা করলাম, ব্যাগে ভরলাম শাকগুলো। দেখতে পাচ্ছেন আমি প্রায় আমার ব্যাগে ভরা শেষ। দেখতে পাচ্ছেন যে শাকগুলো ব্যাগে ভরতেছি, শাক ব্যাগে ভরা শেষ। আমি এখন যাচ্ছি বাড়ির দিকে।